আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সূরা ইউসুফের ৩১ নম্বর আয়াত থেকে ৪০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। যখন সে তাদের চক্রান্ত শুনল, তখন তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য একটি ভোজসভার আয়োজন করলো। সে তাদের প্রত্যেককে একটি করে ছুরি দিয়ে বলল, ইউসুফ এদের সামনে চলে এসো। যখন তারা তাকে দেখলো, তখন হতভম্ব হয়ে গেল এবং আপন হাত কেটে ফেললো। তারা বলল, কখনোই নয়, এই ব্যক্তি মানুষ নয়, এ তো কোনো মহান ফেরেশতা। মহিলা বলল, এ সেই যুবক যার জন্য তোমরা আমাকে ভর্ৎসনা করেছিলে। আমি ওরই মন জয় করতে চেয়েছিলাম, কিন্তু সে নিজেকে নিবৃত্ত রেখেছে। আর আমি যা আদেশ দেই, সে যদি তা না করে, তবে অবশ্যই সে কারাগারে প্রেরিত হবে এবং লাঞ্ছিত হবে। ইউসুফ বলল, হে পালনকর্তা, তারা আমাকে যে কাজের দিকে আহ্বান করেছে, তার চেয়েও আমার কাছে কারাগারই পছন্দনীয়। যদি আপনি তাদের চক্রান্ত আমার উপর থেকে প্রতিহত না করেন, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর তার পালনকর্তা তার দোয়া কবুল করে নিলেন। অতঃপর তার থেকে তাদের চক্রান্ত প্রতিহত করলেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। অতঃপর এসব প্রমাণাদি দেখার পরে তারা তাকে কিছুদিন কারাগারে রাখা সমীচীন মনে করলো। তার সাথে কারাগারে দুজন যুবক প্রবেশ করলো। তাদের একজন বলল, আমি স্বপ্নে দেখলাম যে আমি মদ নিংড়াচ্ছি। অপরজন বলল, আমি দেখলাম যে নিজ মাথায় রুটি বহন করছি, তা থেকে পাখি ঠুকরিয়ে খাচ্ছে। আমাদেরকে এর ব্যাখ্যা বলুন। আমরা আপনাকে সৎকর্মশীল দেখতে পাচ্ছি। তিনি বললেন, তোমাদেরকে প্রত্যহ যে খাদ্য দেওয়া হয়, তা তোমাদের কাছে আসার আগেই আমি তা ব্যাখ্যা বলে দেব। এই জ্ঞান আমার পালনকর্তা আমাকে শিক্ষা দিয়েছেন। আমি ওইসব লোকের ধর্ম পরিত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না এবং পরকালে অবিশ্বাসী। আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম আলাইসাল্লাম, ইসাক ও ইয়াকুবের ধর্ম অনুসরণ করছি। আমাদের জন্য শোভা পায় না যে কোনো বস্তুকে আল্লাহর অংশীদার করি। এটা আমাদের প্রতি এবং অন্য সব লোকের প্রতি মহান আল্লাহর অনুগ্রহ। কিন্তু অধিকাংশ মানুষ অনুগ্রহ স্বীকার করে না। হে কারাগারের সঙ্গীদ্বয়, পৃথক পৃথক অনেক উপাস্য ভালো নাকি পরাক্রমশালী এক আল্লাহ? তোমরা আল্লাহকে ছেড়ে নিছক কতগুলো নামের ইবাদত করো। সে নামগুলো তোমরা এবং তোমাদের বাপদাদারাই রেখেছে। আর আল্লাহ তো এদের ব্যাপারে কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই। তিনি আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করো না। এটাই সরল পথ, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।